নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। হাওড়ার এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে 50 লক্ষ টাকা তোলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি। এই অভিযোগে গ্রেফতার হাওড়া পুরসভার এক কর্মী সহ মোট 2 জন। ধৃতদের নাম রমেশ জয়সওয়াল এবং সুদর্শন জয়সওয়াল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, ঠিক কি অভিযোগ উঠছে, কেন এই অভিযুক্ত এই যে ব্যবসায়ীর কাছ থেকে এত 50 লক্ষ টাকা তোলার চেষ্টা করলো বা প্রাণনাশের হুমকি দিল, কি জানতে পারছো? দেখো, যে বিষয়টা প্রথমে উঠে আসছে, হাওড়া হোটেলের কাছ থেকে তোলা আদায়ের জন্য চেষ্টা করে রমেশ জয়সওয়াল নামে এক ব্যক্তি। এই রমেশ জয়সওয়াল তিনি কিভাবে আদায় করেছেন তার কারণ হলো যে সুদর্শন, অর্থাৎ হাওড়া পুরসভার এক কর্মী, তিনি সুদর্শন জয়সওয়াল, এবং সেই সুদর্শন জয়সওয়ালের তিনি হচ্ছেন হাওড়া পুরসভার যেহেতু কর্মী, তার কাছে বিভিন্ন ধরনের পুরসভার যে সমস্ত বিল্ডিং কোথায় হচ্ছে এবং কোথায় অবৈধভাবে হচ্ছে সবকিছু খবর কিন্তু তার কাছে থাকতো, এবং সেই খবর তার কাছ থেকে পাওয়ার পরেই সে কিন্তু রমেশকে দিত, এবং রমেশ এবং সুদর্শন দুজন মিলেই ওই হোটেলের যে মালিক আশিস কাপুর তার সঙ্গে কিন্তু দেখা করেন, এবং তার সঙ্গে দেখা করে কিন্তু কথোপকথন হয়, এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেন যে 50 লক্ষ টাকা তাকে দিতে হবে, না হলে এই মামলা করা হবে, না হলে তার বিরুদ্ধে। এবং এই বিষয়েই কিন্তু পুরো ঘটনাটি কিন্তু সিসিটিভিতে কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে, এবং এমন তাকে বলা হয়, অর্থাৎ যে অভিযোগকারীকে যে বলা হয় যে কাউকে যাতে না বলা হয়, এবং সেই কারণেই তিনি কিন্তু প্রথমে চুপ করে থাকলেও পরবর্তীতে কিন্তু গোলাবাড়ি থানার পুলিশকে কিন্তু জানানো হয়, এবং এই ঘটনার কিন্তু তদন্ত তারা করেছেন, এবং পরবর্তীতে কিন্তু দেখা যায় যে এই দুজনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানা, এবং যাদের নাম সুদর্শন জয়সওয়াল এবং আরেকজন হচ্ছে রমেশ জয়সওয়াল, এই দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে, এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে গোলাবাড়ি থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করে দেখছে, এবং আরো কারা এর মধ্যে জড়িত আছে কিনা। তবে একটা প্রশ্ন যেহেতু উঠে আসছে যে পুরসভার কর্মী তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থেকেও কিভাবে তারা এই ধরনের কাজ করতে পারে, তো এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা কিন্তু তুলছে। পিতা, ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। অভিযোগ, হাওড়া বাস স্ট্যান্ড চত্বরে অবস্থিত একটি হোটেলের একাংশ বেআইনিভাবে নির্মাণ হয়েছে বলে রমেশ জয়সওয়াল অভিযোগ দায়ের করেন। এরপর তিনি হোটেলের মালিক আশিস কাপুরের সাথে দেখা করে বলেন মামলা তিনি তুলে নিতে পারেন, তবে 50 লাখ টাকা দিতে হবে। আর এই কথা অন্য কাউকে জানালে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই তোলাবাজ চক্র সক্রিয় ছিল। চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমি বললাম আমার চত্বর থেকে মনে আছে, আমার বিল্ডিংটা বেরিয়ে আমার কাছে সব প্ল্যান আছে, পুরো আমাদের কাছে কর্পোরেশন দিকে থ্রু কনসার্ন অথরিটির দিকে আমাদের কর্পোরেশনের পুরো প্ল্যান আছে, পুরোটাই আছে। তো উনি বলছেন না আপনি কি বেআইনি কনস্ট্রাকশন করছেন? আমাদের এখানে তো কোনো কনস্ট্রাকশন হচ্ছে, লাস্ট কনস্ট্রাকশন হয়েছিল প্রায় 18 বছর হয়ে গেছে সেই সময়। তো ওপরে উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি দেখে নিন, আপনি আমাকে ফোন করবেন। তাহলে বললাম আমাকে পেপারটা দেখতে দিন কী আছে না আছে। ওরপরে নেক্সট ডে উনি আবার আমাকে 17 তারিখে ফোন করলেন, ফোন করে বলছে কি আপনি কমপ্লেনটা দেখেছেন তোমরা? বলে তাহলে আমার সঙ্গে বসে একটু সিটিং করে নিন, আপনার জন্য ভালো থাকবে। তো আমরা কী ব্যাপারে সেটিং করবো, আপনি বলুন কী ব্যাপার আছে, ফোনই বলুন। তো উনি বললেন হোয়াটসঅ্যাপ কল করতে বলি। তো উনি বললেন না ওটা না, আমি তাহলে আপনার অফিসে আসবো। মোস্ট ওয়েলকাম। উনি 18 তারিখে আমার অফিসে এসেছেন, এসে আমার সামনে বসে ওনার কাছে আমার কাছে ওই ভিডিও ফুটেজও আছে, উনি বেশে কথা হচ্ছে, কথা করার পরে উনি আমাকে বলছেন কি দেখুন আপনাদের বিল্ডিংটা তো বেআইনি আছে, তো আপনার পিছনে এক লোক আছে, উনি অফেন্ডেড আপনার দিকে। আমি বললেন কে উনি? তো উনি বলছেন সুদর্শন জয়সওয়াল। আমরা ইনি কে হয়? তো ইনি বলছেন ইনি হাওড়া কর্পোরেশনের ল ডিপার্টমেন্টে একটা বড় অফিসার, আমি ওনাকে চিনিও না। তো উনি বললেন আচ্ছা। তো উনি আমাকে বলছেন কি আপনার অফেন্ডেড আছে উনি, তো উনি বলছে আপনি যদি কেসটা শেষ করতে চান, তো উনি আমি আর আমরা 8-10 জনের সিন্ডিকেট আছে আমাদের একটা, মানে পুরো গ্রুপ আছে, আপনি যদি চান তাহলে আপনি আমাদেরকে 50 লাখ টাকা দিন, আমি আপনার উপরে যে কেস করেছি ওটাও উইথড্র করে নেবো, আর আপনাকে এখানে কেউ হ্যারেস করবে না, আমরা বসে আছি, কোনো চিন্তা ব্যাপার নেই। তো আমি বললাম কিসের জন্য 50 লাখ টাকা? তো এটা বললো না এটা দিতেই হবে, বিজনেস করতে গেলে দিতেই। এই ম্যাটারটা যদি কেউ জানতে পারে, এটা মনে রাখবেন আপনার উপরে আমাদের পুরো আইজ আছে, আমার লোক 24/7 আপনাকে ফলো করছে, যদি এই ম্যাটারটা বাইরে কোথায় যায়, যদি কেউ জানতে পারে আপনাকে গুলি করে দেবো। আচ্ছা, একদম সোজা বললো, আপনি এটা ভাববেন না কি আপনি বেঁচে যাবেন, হোটেলের মালিক নাকি, আপনি কিচ্ছু বাঁচবেন না।
আমাদের লোক সবসময় আপনার উপরে চোখ রেখে আছে। উনি এই থ্রেটটা আমাকে দিলেন। ওর পরে আমি এটা যখন উনি বলে চলে গেছেন 18 তারিখে, 19 তারিখে আমি সেই সময় তো দেখুন ভয়ে কেউ মানুষ, আমারও একটা ভয় মানে জান আছে, আমি খুব মানে আমি রিয়েলি ইন আ বিগ ট্রমা। সেই দিন থেকে আমি বাড়িতেই ছিলাম। ওর পরে আমরা নেক্সট ডে আমরা গিয়ে থানাতে বড়োবাবুকে কমপ্লেন করলাম। সব কমপ্লেন করার পরে আমি যা আমার কাছে প্রুফ ছিল সব কিছু আমি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি।